জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। এই কর্মসূচির অংশ হিসেবে প্রতিটি জেলায় শহীদদের সংখ্যার সমসংখ্যক গাছ লাগানো হয়। শহীদদের স্মরণে দিনাজপুরে একযোগে ৮ লাখ গাছের চারা রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সকালে গড়ে শহীদ ময়দানে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক। পরে সদর উপজেলার টিকলির মাঠে কয়েকশো একর গোচারণ ভূমির রাস্তার পাশে ২,০০০ বৃক্ষরোপণ করা হয়। জেলার ১৩টি থানার ১০৩টি ইউনিয়ন ও ৯টি পৌরসভায় এ কর্মসূচি চলছে জানান জেলা প্রশাসক। ১০৩টি ইউনিয়ন পরিষদের রাস্তাসমূহে এবং ৯টি পৌরসভার বিভিন্ন জায়গায় একযোগে আমরা ৮ লক্ষ গাছের চারা রোপণ করছি। পটুয়াখালীতে জুলাই বিপ্লবে নিহত শহীদদের স্মরণে এক শহীদ এক বৃক্ষ কর্মসূচির আওতায় পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ২৪টি বনজ, ফলদ ও ঔষধি বৃক্ষরোপণ করা হয়েছে। শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শহীদ পরিবারের সদস্যরা তাদের নিজ নিজ স্বজনের নামে বৃক্ষরোপণ করেন। প্রতিটি গাছের পাশে শহীদদের নাম ফলক স্থাপন করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচি শুরুর আগে সংক্ষিপ্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আমরা বুঝতে পারবো যে আমার স্বামী জীবিত আছে, আমার সন্তানটা তাও দেখতে পারবো যত বছর গাছটা বাঁচা থাকে। প্রতিটি ঘটনার, প্রতিটি অত্যাচার, প্রতিটি হত্যার, প্রতিটি গুলির বিচার বাংলাদেশে অবশ্যই হবে। যতদিন না এই সমস্ত অপরাধের বিচার প্রক্রিয়া শেষ হচ্ছে আমরা ধৈর্য ধারণ করব। এবং এক শহীদ এক বৃক্ষ স্লোগানে জুলাই অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগকে সম্মান জানিয়ে নওগাঁয় ৯ জন শহীদদের নামে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে শহরের বাইপাস সড়কের কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক। মুন্সিগঞ্জ জেলার ৩ শহীদদের স্মরণে স্ট্রিট মেমোরি স্ট্যাম্প নির্মাণ কার্যক্রমের পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। সকালে শহরের উত্তর ইসলামপুর এলাকায় শহীদদের পরিবারের সদস্যদের নিয়ে কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক। জয়পুরহাট, সাতক্ষীরা সহ দেশের বিভিন্ন স্থানে একই কর্মসূচি পালিত হয়েছে। মুক্তা আক্তার, স্টার নিউজ।